হ্যালো এভরিওয়ান। তো আজ মাটনের একটা সহজ রেসিপি দেখাবো। তো চলো তবে শুরু করা যাক। তো দেখো, প্রথমেই আমি মাটনটাকে ধুয়ে তার মধ্যে হলুদ লবণ মিক্স করে রেখে দিয়েছি। দিয়ে তারপরে যা যা মানে লাগে সবকিছু এখানে রেডি করা আছে। তো প্রথমে তেল গরম হতেই তার মধ্যে ফোড়ন দিয়ে দেওয়া হয়। কি কি দেওয়া হয় তা তো দেখতেই পেলে, তেজপাতা ছিল, গরম মশলা, এলাচ এসব ছিল। দিয়ে এখানে কেটে রাখা পেঁয়াজ আর আমাদের গোটা রসুন চাইলে তোমাদের ইচ্ছে দিতেও পারো বা নাও দিতে পারো, তবে দিলে বেশ টেস্টি হয়। আহ, দিয়ে তারপর হলুদ লবণ টবণ সবকিছু পরপর দিয়ে দেওয়া হলো, মশলাটাও দিয়ে দেওয়া হলো। টমেটো তোমাদের ইচ্ছে মতো দিলে দিতে পারো। দিয়ে এরকম হলে ভালো মতো নাড়িয়ে নিয়ে তারপরে মশলাটা একটু কষাতেই সেই মাংসটা দিয়ে দিতে হবে। তো দেখো, মাংসটা দিয়ে এবার ভালো মতো করে নাড়িয়ে নিতে হবে, মশলাটা যাতে মাংসের সাথে একেবারে মিক্স হয়ে যায়। এরকম ভাবে মিক্স করে নিতে হবে। দিয়ে এরকম ভাবে কষাতেই থাকতে হবে, কিছুক্ষণ পর আবার নাড়তেই হবে। তো দেখো, মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যেহেতু খাসির মাংস হতে অনেকটাই সময় লাগে, মানে সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে, তার জন্য এখানে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো। আর কষা তোলা হয়েছিল, তো আমি একটু টেস্ট করে দেখছিলাম যে না কেমন হয়েছে খেতে, সব ঠিকঠাক আছে কিনা। আর খুবই গরম ছিল, তবে টেস্টি হয়েছিল খেতে। আমি খাচ্ছিলাম। মানে মাংস হলে একটু সে যাই হোক না কেন, একটু কষার তো খেতেই হবে, তা না হলে হয় না। দিয়ে তারপরে যে এই মাংসর তেলটা যে রাখা ছিল, তেলটা পর থেকে অ্যাড করে দিলে তবে ভালো লাগে। আর প্রথমে যদি মাংসর সাথে দিয়ে দেওয়া হয় তবে কিনা গলে যায়। তো তারপরে এখানে হয়ে এসেছিল, তো গরম মশলা অ্যাড করে দেওয়া হলো। তো দেখো, মাংসটা আমাদের প্রায় হয়ে এসেছে। এরম ভাবে তোমরাও যদি রান্না করো অবশ্যই খেতে ভীষণই টেস্টি হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো, ভিডিওটা আমার আজ এতটুকুটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো, শেষ পর্যন্ত কালারটা কত সুন্দর এসেছিল। ঢেলে নেওয়া হচ্ছে। এর জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।